রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ 15 অধ্যায় পরীক্ষিতের জন্ম বিবরণ। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন। হরিনাম কলিতে জ্ঞান যুগ নয়, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। উচ্চস্বরে নাম কীর্তনকারী ব্যক্তি নিজেকে সহ গাছপালা লতা বৃক্ষ পশু পাখি সবের মঙ্গল করিয়া থাকেন, তাই উচ্চস্বরে নাম সংকীর্তন করবেন। অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং জন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেব ভব সাগর তারণ কারণ হে, গুরুদেব দয়া কর দীন জনে, ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন কন্দন হে, শরণাগত কিঙ্কর বিত মনে, গুরুদেব দয়া কর দীন জনে, হৃদি কন্দর তামস বাস কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে, পরম ব্রহ্ম পরাৎপর বেদ বনে, গুরুদেব দয়া কর দীন জনে, মনবারণ শাসন অঙ্কুশ হে, নবত্রাণ তরে হরি চাক্ষুষ হে, গুণগান পরায়ণ দেবগণে, গুরুদেব দয়া কর দীন জনে, কুলকুণ্ডলী গুম বঞ্জক হে, ইদি গন্তি বিদারণ কারক হে, মম মানস চঞ্চল রাত্রি দিনে, গুরুদেব দয়া কর দীন জনে, রিপুসূদন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি বরাবয় দ্বারক হে, তয় তাপ হরে তব নাম গুণে, গুরুদেব দয়া কর দীন জনে, অভিমান প্রবাহ বিমর্দকে, গতিহীন জনে তুমি রক্ষক হে, চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি দনে, গুরুদেব দয়া কর দীন জনে, তব নাম সদা শুভদায়ক হে, পতিতাদম মানব পাবক হে, মহিমা তব গুচর শুদ্ধ মনে, গুরুদেব দয়া কর দীন জনে, জয় সদ্গুরু ঈশ্বর পাবক হে, ভবরোগ বিকার বিনাশক হে, মর্মমঞ্জন রহে তব শ্রীচরণে, গুরুদেব দয়া কর দীন জনে, অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তজনং চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু পতিত পাবন গৌরহরি, তাই গৌরহরির আরেক রূপ হইলেন গুরু। গুরু যদি তাকে গুরু যখন দয়া করার সঙ্গে সঙ্গে বৃন্দা দেবী দয়া করবেন, বৃন্দা দেবী দয়া করার সঙ্গে নিত্যানন্দ প্রভু দয়া করবেন, নিত্যানন্দ প্রভু দয়া করার সঙ্গে সঙ্গে চৈতন্য আসবেন, আর চৈতন্য মহাপ্রভু যখন আপনাকে দয়া করবে, রাধা গোবিন্দের যুগল চরণ প্রাপ্তি হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ, পারিষদ সঙ্গে অবতার, গোলকের প্রেম দন সবার যাচিয়া দিল, না হলইন মই দুরাচার, তাই পামর মন বরসেল রহল মরমে,
হেন সংকীর্তন রসে ত্রিভুবন মাতল বঞ্চিতামহ হেন দমে শ্রীগুরু বৈষ্ণব পদ কল্পতরু চারা পায়া সর্বজীয় তাপ পাশরিল মই অবাগিয়া বিষয় মাতিয়া রইনু হেন যুগ নিস্তারণা হইল আগুনে পুরিয়া মর জলে পর সব কর বিষকা মরমে পাপিয়া এই মত করি যদি মরণ না করে বিধি প্রাণ নয়ে কিছু লাগিয়া এহেন গৌরাঙ্গ গুণ না করিলাম শ্রবণ হায়ায় হায়ায় করিনু হতাশ হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ বলই লালইনু হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ বরি নালইনু জীবস্মিত গোবিন্দ দাস রাধে শ্যাম রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম শ্যাম রাধে রাধে। আজকে আমরা আলোচনা করি পরীক্ষিতের জন্ম বিবরণ। সৌনক বলেন সুত শুন বচন কহ ক হরিকথা অমৃত বর্ষণ ব্রহ্মাস্ত্র সন্ধানে যাবে অশ্বত্থামা বীর গর্ব নষ্ট করে পায় উত্তরা সতীর। অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র দিয়া প্রায় নষ্ট করে ফেলছিলেন অশ্বত্থামা গর্ব, কিন্তু অনাদি আদি গোবিন্দ সুদর্শন চক্র দিয়া অশ্বত্থামা এই উত্তরাকে ডেকে রেখেছিলেন যাতে উত্তরার গর্ব নষ্ট না হয়। তাই গুরু পতিত পাবন গৌরহরি আমার গোবিন্দর আরেক রূপ গুরুরূপ গোবিন্দ গুরুরূপে আসিয়া রক্ষা করছেন উত্তরাকে। হেরিয়া বিপদ সেই যাদব নন্দন উত্তরারও গর্ব তিনি করেন রক্ষণ। সেই গর্বে পরীক্ষিত কেমনে জন্মিয়া ভুবনেশ্বরী কি কার্য করিল, কেমনে বা হল বল তাহারও নিধন, কি গতি বা পরলোকে পায় সেই জন। শুনিবারে সেই কথা বড় অবিলাস, অনুগ্রহ করি সুত কর প্রকাশ। শুনিলাম শুকদেব পরীক্ষিত পতি, জ্ঞান উপদেশ দেয় হয়ে স্থিরমতি। সেই হেতু তার কথা শুনিতে বাসনা, কহ ক মুনিবর পুরাও কামনা। সুত কয়ে শুন শুন বিগুর নন্দন, অতপর হরিকথা মানস মোহন। আহরিয়া যুধিষ্ঠির রাজ্য সিংহাসনে, শ্রীকৃষ্ণর ধ্যান রদা করে মনে মনে। যুধিষ্ঠির রাজ সিংহাসনে আহরণ করিয়া উনি কি করলেন, হৃদয় সিংহাসনে আমার গোবিন্দকে বসিয়ে গাছপালা লতা বৃক্ষ পশু পক্ষী সমস্ত প্রজাগণের মধ্যে গোবিন্দ ভাব নিয়ে উনি রাজ্য পরিচালনা করেন। তাই তো যুধিষ্ঠির হইলেন পরম চক্রবর্তী রাজা। কৃষ্ণপতি মন রাখি রাজা যুধিষ্ঠির, শাসন করেন রাজ্য পিতা সমধীর। সন্তুষ্ট হইল প্রজা তাহার শাসনে, সকলে গাইল গীত আনন্দিত মনে। ঐশ্বর্য যজ্ঞের বলে পুরিল ভুবন, গাইল তাহার কথা স্বর্গের দেবগণ সমস্ত স্বর্গের দেবগণ। সে যুধিষ্ঠির চক্রবর্তী রাজার কথা আজও কিন্তু সবাই আলোচনা করে। সমস্ত ভাগবত গীতিকাব্য সমস্ত কিছুতেই যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক সম্বন্ধে আলোচনা হয়। যুধিষ্ঠিরের মতো যে ধর্মরাজ কাকে বলায়, ধর্মে রক্ষা করার জন্য রাজা হয়েছিলেন উনি কি করছিলেন, সব কিছুর মধ্যে কৃষ্ণময় ভাবিয়া উনি রাজ্য পরিচালনা করছেন, তাই তো তাকে ধর্মরাজ বলা হয়। এতক ঐশ্বর্যলভী ধর্ম মহাবীর, না মজিলেন তাই সদা ধর্মে স্থির। একদিকে রাজা করে রাজ্যের শাসন, আরদিকে হরিপদে সদা তার মন। একদিকে রাজ্যের শাসন করতেছেন, আরেকদিকে হরিপদ হৃদয় সিংহাসনে হরির শ্রীচরণ ভাবিয়া তিনি রাজ্য পরিচালনা করতেন। ক্ষুধার্ত কাতর হয়ে অন্যেরও কারণ, মাল্য বা চন্দনে তারও নাহি প্রয়োজন। অন্যের কারণ বা মাল্য চন্দনের জন্য রাজভূষণের তার প্রয়োজন ছিল না। দামি দামি অলঙ্কারের কোনো যুধিষ্ঠিরের প্রয়োজন ছিল না। যুধিষ্ঠির সামান্য রাজা,
পৃথিবীর রাজা কিন্তু উনি, কিন্তু উনার রাজভূষণের প্রতি কোনো লোভ লালসা ছিল না। উনার হৃদয় সিংহাসনে কালী প্রভু ছিলেন অনাদি আদি গোবিন্দ। তেমনি ধর্মের নিরে যে জনমগণ, তারা আর কি ভালো লাগে বসন ভূষণ, যার ধর্মের প্রতি মন, রাজা হলে তার বসন ভূষণের প্রতি ভালো নাই লাগে না। সুত বলে অবদান কর মুনিগণ, পরীক্ষিত জন্মকথা কর শ্রবণ। দ্রোণীর ব্রহ্মাস্ত্র বলে গর্বে পরীক্ষিত, দাহন যাতনা সয়ে না হয়ে সম্বিত। যুগ বলে স্থির করি মন আপনার, হেলিন বুদ্ধি মূর্তি এক অঙ্গুষ্ঠ আকার। তাই আমার গোবিন্দ যুগ বলে দেখলেন যে অঙ্গুষ্ঠ আকার এক মূর্তি আছে উত্তরার গর্বে, তাকে যেভাবেই রক্ষা করতে হবে। কিবা সে মোহনরূপ নয়নরঞ্জন, তরিত মণ্ডিত যেন শুভে নবগণ। সৈন্যের কিরট শুভে শুভে শির শ্যামশির পরি, নীলবর্ণ পীতবাস তাহা মরি মরি। অজানু লম্বিত বাহু সতত লম্বিত, কাঞ্চন কুণ্ডল কন্যে ঈশ্বর কম্পিত। কুদ বসে রক্তবর্ণ নয়ন যুগল, গুড়ায় উল্কার সম গদা বিরল। অন্ধকারণ আছে তথা তপন প্রভায়, যেরূপ অস্ত্র তেজ নাসিলা গদায়। সেইরূপ পুরুষের করিয়া দর্শন, অভিমন্য তনুদে বেকলিত মন। তাই অভিমন্যকে রক্ষা করার তনু, অভিমন্যের তনু মানে সন্তান কে রক্ষা করছেন আমার গোবিন্দ। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। যদি আমাকে গোবিন্দ রাখার পৃথিবীতে কোনো শক্তি পারবে না আমাকে মৃত্যুর পথে ঠেলে দিতে। কিন্তু সময় যদি আসবে, গোবিন্দ বলছেন আমি কাল হয়ে কিন্তু তোমাকে তোমার সেই রাস্তায় নিয়ে যাব। কে এই পুরুষ এলো লাগিলা ভাবিতে, সহসা অদৃশ্য এলো মূর্তি আচম্বিতে। অনন্তর গগনেরও শুভগ্রহ চয়, অনুগ্রহ গ্রহ সাথে মিলনে যে সময়। সেই শুভ লগনতে শুভক্ষণ শেষে জন্মিলেন পরীক্ষিত পৃথিবীতে এসে। তাই 10 মাস 10 দিন সুদর্শন চক্র কি করলো, উত্তরা আর গর্বকে রক্ষণা কর্তন করতে লাগলো। 10 মাস পূর্ণ হলো, তখন পরীক্ষিতের জন্ম হলো। অপরূপ রূপতা শিশু সুকুমার, দ্বিতীয় পাণ্ডুর সম তেজদ্যুতি তার, দ্বিতীয় পাণ্ডুর মতো। জন্মিল সপুত্র শুনি ধর্ম মহারাজ, কৃপা দিয়ে আনিলেন ব্রাহ্মণ সমাজ। তাই ধর্মরাজ কি করলেন, সমস্ত ব্রাহ্মণ সমাজকে ডাকিয়ে আনলেন এবার সন্তানের জন্ম নক্ষত্র দেখার জন্য, কুষ্টি বিচার করার জন্য। এই সন্তান কি হবে, নানা মতে জ্ঞাত কর্ম করি সম্পাদন। গরু ভূমি গ্রাম দিজে করে অর্পণ। ব্রাহ্মণকে গরু ভূমি এবং গ্রাম দান করলেন যুধিষ্ঠির। সুবর্ণ উৎকৃষ্ট দ্রব্য অকাতরে দান, যুগজনে দিয়া ধর্ম রাখিলেন মান। সমস্ত ব্রাহ্মণকে দিয়া মান সম্মান রাখলেন। হইল সকল বৃপ অতি পরিতুষ, আশীর্বাদ করিলেন হইয়া সন্তোষ। সমস্ত ব্রাহ্মণরা আশীর্বাদ করবেন যে দিগ্বিজয়ী হবে তোমার সন্তান, হরিপদে মতি হবে তার। জিজ্ঞাসেন ধর্মরাজ সকল ব্রাহ্মণে, বালকের ভাগ্যফল কি দেখিলা মনে। তাই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছেন, হে ব্রাহ্মণ, বালকের ভাগ্যে কি আছে বলো। বুঝিয়া রাজার বাণী উত্তরের ব্রাহ্মণ, শুনো বালকের ভাগ্য হে ধর্মরাজন। কুরু বংশ অলঙ্কার এই শিশু হয়, আছিল দ্রোণীর কূপে মৃত্যুর নিশ্চয়। সর্বশক্তি মান কৃষ্ণ কৃপা সহকারে, গর্বের মাজারে রক্ষা করেন ইয়ারে। গর্বের মাজারে আমার গোবিন্দ তাকে রক্ষা করছেন। তার প্রসাদে শিশু পাইলে রাজন, বিষ্ণুরাত নামে রাখো তাহার কারণ। ভবিষ্যতে হবে শিশু সর্বগুণবান, অবশ্য করিবে রক্ষা কুরু বংশমান। ভবিষ্যতে এই তোমার বংশ পরীক্ষিত ভবিষ্যতে এই পরীক্ষিত সমস্ত ভারতবর্ষে রাজা হবে এবং তোমার কুরু পাণ্ডব বংশের সমস্ত মান সম্মান রক্ষা করবে। এই কথা শুনিতে হবে ধর্মের তো নয়, মোর পূর্ব পুরুষের কীর্তি যাহারয়। কহ বিপগণ এই শিশু মতিমান, রাখিলে পারিবে কিবা তাহাদের মান। বললেন যে এই শিশু কি আমার পিতৃপুরুষের মান সম্মান, আমার মান সম্মান রাখতে পারবে। পিতৃগণ যা করিলা ভুবন ভিতর, হইবে কি শিশু এই গুণেরও আকার। আমার এই শিশু কি গুণের আকার হবে। এতক বচন শ্রুতি কয়ে বিপ্রগণ, শিশুর লক্ষণ হবে করো শ্রবণ। শিশুর লক্ষণ শ্রবণ করো।
সাক্ষাৎ ইক্ষ্বাকু সম হইবে বালক, রামচন্দ্র সম হবে প্রজার পালক। স্বয়ং রামচন্দ্রর মতো প্রজাকে উনি পালন করবেন, প্রত্যেক প্রজাকে সন্তান রূপে পালন করবেন। ব্রাহ্মণগণের সবে হিতকারী অতি, সদাই থাকিবে মতি সত্য ধর্মপতি। সদাই সত্যবান হবে, সত্য ধর্মের প্রতি মতি থাকব। শিবি রাজা সম হবে দাতা অবিরত, শরণাগতে রক্ষা করিবে সতত। ভরতের সমকীর্তি হবে প্রকাশিত, পার্থ কীর্তি বীর্যা সম বিক্রমে বিদিত। অগ্নি সম হবে শিশু দুদর্শ সকলে, সুলগ্ন সাগর সম হবে ভাগ্যপলে। ভাগ্যপল সাগরের সমান ভাগ্য হবে তার। সিংহ পরাক্রমী হইবে তো নয়, হিমালয়ে সম সাধুগণের আশ্রয়। হিমালয় শেষের দিনেও হিমালয়ে সাধুগণের আশ্রয়ে চলে যাবে। পৃথিবী সমান ক্ষমা করিবে ধরিবে বালক, মাতা পিতা সমদৃঢ় সজ্জন পালক। সমস্তকে গুরুজনকে মাতা পিতার মতো শ্রদ্ধা করবে। ব্রহ্মা সম হবে শিশু পক্ষপাতহীন, আশুতোষ সমতুষ্ট আরাধ্য প্রবীণ। সূর্যের মতো উনি শিবের মতো, শিবের আরেক নাম হইল আশুতোষ, শিবের মতো উনি হবে। নারায়ণ সম হবে সর্বভূতাশ্রয়, তার সর্বভূতে নারায়ণ সমান হবে। কৃষ্ণ সম গুণবান সুনম আশ্রয়, কৃষ্ণের সম গুণবান হবে। রন্তি দেব সম হবে উদারতাময়, ধার্মিক যজাতি সম হবেন নিশ্চয়, ধার্মিক এবং যজাতি হবেন। বলি সম ধৈর্যশীল হইবে সন্তান, প্রহ্লাদেরও সমভক্ত হইবে প্রমাণ। বলির সমান ধৈর্যশীল হবেন, আর প্রহ্লাদের সমান ভক্ত হবেন। বহুতর অশ্বমেধ করিবে নিশ্চয়, উৎপন্ন করিবে রাজ ঋষি সমুদয়। বয়সে প্রবীণ যারা হইবে শিশুর, তাদের পরিচর্যা করিবে প্রচুর। বয়সে যারা বৃদ্ধ তাদেরকে পরিচর্যা করবেন এই পরীক্ষিত। ধর্মের আচার বষ্ট হবে যেই জন, মঙ্গলের তোরে তারে করিবে শাসন। তারা ধর্মের আচার বষ্ট হইবে, যা ধর্ম মানবে না তাদেরকে সান্ত্বনা বাক্য দিয়ে আবার ধর্মতে ফিরিয়ে আনবেন। বিষয় বাসনা তবে তেজিবে সন্তান, ব্রহ্ম সাপে সর্পাঘাতে তেজিবে প্রাণ। কিন্তু এমন এক সময় আসবে, সেদিন উনাকে ব্রহ্ম সাপ হবে। সেই সময় কলি আসবে, দাপরে শেষ হয়ে যাবে, আর কলি আসিয়া কলির প্রবেশের সঙ্গে সঙ্গে উনাকে ব্রহ্ম সাপ প্রাপ্তি হবে, আর ব্রহ্ম সাপের সঙ্গে উনাকে তক্ষক দংশন করবে। প্রাণতেজি হরিপদে করিবে গমন, তাই তখন প্রাণ ত্যাগ করিয়া উনি কি করবেন? গোবিন্দের চরণে আশ্রিত লাভ হইয়া হরিপদে গমন করবেন। গোবিন্দের পাশা অনুচর হয়ে গিয়ে থাকবেন। মৃত্যুকালে গঙ্গা তীরে হবে আগমন, উদ্ধারিতে তারে তথা বেশের তনয়। তখন তাকে উদ্ধার করার জন্য বেশের তনয় আসবেন। মৃত্যুকালে আসিবেন সুখদেব ঋষি শেষময়, মৃত্যু নিশ্চয় করি শিশু জ্ঞান বলে। আত্মতত্ত্ব জানিবেন সুখের কৌশলে, তখন উনি আত্মতত্ত্ব জানবেন। কিভাবে আত্মজ্ঞান সেই কথা জানবেন। আত্মতত্ত্ব জানি হবে যবে হইবেন স্থির, গঙ্গা তীরে সুখে পান তেজিবে নদীর। গঙ্গা তীরে তিনি প্রাণ ত্যাগ করবেন। এতক কইয়া তবে যতক ব্রাহ্মণ আশীর্বাদ করি নিপ করিল গমন। সবাই ব্রাহ্মণরা আশীর্বাদ করিয়া চলিয়া গেলেন। সুত কয়ে শুনো শুনো শুনক নন্দন, কেন বা পরীক্ষিত কয়ে কয়ে সর্বজন। দ্রোণীর ব্রহ্মাস্ত্র গর্ব করিতে রক্ষণ, আবরণ রূপে যবে যান নারায়ণ। তৎকালে হরিস্পর্শে শিশুর অন্তরে জন্মিল পূর্বতে জ্ঞান গর্ভের ভিতরে। সুদর্শনের স্পর্শে গর্ভের ভিতরে উনার সমস্ত জ্ঞান, সাধু জ্ঞান চলে আসছিল। অভিমন্য পুত্র তথা গর্ভের দশায়, পুরুষেরও যে মূরতি হেরিল তথায়। যখনও জন্মিয়া সুত সংসার ভিতরে, মানব হেরিয়া ভাবে আপন অন্তরে। এই বুঝি সেই মূর্তি জাহেরি নয়নে, মাতৃগর্ভে হেরিয়াছ সেই নারায়ণে। ভাবিয়া পুরুষরূপ সেই নারায়ণে, শৈশবে কাটিয়া কালো তাহার স্মরণে। সেইহেতু পরীক্ষিত নাম হয় তার, সেই জন্য তার নাম হইল পরীক্ষিত। যেহেতু সুদর্শন ওনাকে রক্ষা করছে, এই জন্য তার নাম হইল পরীক্ষিত। হরিপদে মতিতা রহে অনিবার, চন্দ্রকলা সমশিশু হইবে বর্ধন। অতিরূপবান সেই মানস মোহন। পরীক্ষিত কৃষ্ণভক্ত ছিল স্বভাবত, কৃষ্ণভক্ত থাকবেন। শৈশবে ধর্মকার্য করে অবিরত, শৈশব থেকে উনি ধর্মকার্যে মতি হবেন। পুত্রলভী যুধিষ্ঠির আনন্দিত মন, পুত্র নিবিশেষে প্রজা করেন পালন। অল্প কর প্রজা স্থানে করিয়া গ্রহণ, অতি সুখে ধর্মরাজ কাটানো জীবন। অশ্বমত যজ্ঞ লাভী কল্যাগী করিও বিলাস, সবাকারে সেই কথা করেন প্রকাশ।
ধর্মরাজ তবে কৃষ্ণ করি নিমন্ত্রণ, অশ্বমত যজ্ঞ লাগি করে আনয়ন, ভগবান গোবিন্দকে ডাকিয়া অশ্বমের যজ্ঞ করলেন। শ্রীকৃষ্ণ আসিয়া ধর্মে দেন উপদেশ, পাঠাইতে ভাতৃগণে উত্তর প্রদেশে সমস্ত ভাতৃগণকে পাঠাইতে। মরুত রাজার যজ্ঞে স্বর্ণপাত্র যত, নিক্ষিপ্ত হইয়াছে তা হইল ইতস্তত। সেই ধন সবে মিলি করিয়া নয়ন, অশ্বমেধ যজ্ঞ তুমি করো সাধন। কৃষ্ণ উপদেশ মতে তবে ধর্মপতি, পাঠান উত্তরে সবে সুদর সম্মতি। হেন উপদেশ মতে আনি বহু ধন, অশ্বমেধ যজ্ঞ লাগি করে আয়োজন। বন্ধু বদে বিত হয়ে ধর্মের নন্দন, অশ্বমেধ যজ্ঞত্রয় করে সম্পাদন। আহুত হইয়া যজ্ঞে কৃষ্ণ ভগবান, যথাবিধি করাইলা যজ্ঞ অনুষ্ঠান। যথাবিধি আমার গোবিন্দ সেই যজ্ঞের অনুষ্ঠান করাইলেন। অবশেষে কিছু কাল রহিয়া তথায়, সুহৃদগণের সঙ্গে প্রিয় হিত কামনায় যুধিষ্ঠিরে জানাইয়া শ্রীমধুসূদন, পার্থস দ্বারকায় করেন গমন। অর্জুনকে নিয়ে দ্বারকায় চলিয়া গেলেন। সুবোধর চিলগিত বাগবৎসার, পরীক্ষিতের জন্মকথা সুতের বিচার। অতি সুন্দর সেই পরীক্ষিতের জন্মকথা। তাই ভাগবত কথা শুনবেন, হৃদয় সিংহাসনে প্রভুকে রেখে শ্রদ্ধা সহকারে ভাগবত কথা শুনবেন। আর এই ভাগবত কথা বলতে গিয়ে যদি আমি কোনো অপরাধ করে ফেলি, সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের চরণধুলি আমার মস্তক দিয়ে আমাকে কৃপা করবেন, আমি শেষের দিনে যেন রাধা রাধা নাম করে বৃন্দাবনে সজ্ঞানে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।